সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। আজকে ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছি, জানো তো কিসের অত্যাচারে। এক তো জোরে ফোন চালিয়ে দিয়েছে, আমার ঘুম ভেঙে গেছে। এই নিয়ে সকালবেলা এক পাল্লা ঝগড়া হলো। কী আর করা যাবে বলো, হচ্ছে এত ফোন দেখে না, কিছু বলার নেই। তো আমি ঘরে বিছনা সব তুলে নিয়েছি, ঘরগুলো পুরো ঝাড় দিয়ে নিয়েছি। বাবা কী আওয়াজ বাসের! সব কিছু করা হয়ে গেছে, ঘর পরিষ্কার করা হয়ে গেছে। এবার শুধু রান্নাঘরটা, বাসনগুলো একটুখানি গোছানোর পরে তারপরে রান্না করতে হবে। এদিকে মা হচ্ছে উনুন ধরিয়েছে, ভাত বসাচ্ছে। আমি ওগুলো করতে থাকবো, ততক্ষণ আমি ফুল তুলে নিয়ে আসি। আজকে না মা গাছ থেকে ফুল তুলিনি, জানো তো। মা প্রতিদিন তোলে, আজকে তোলেনি, কালকেও তোলেনি। মা মনে হাঁটতে গেছিলো, সেখান থেকে ফুল নিয়ে এসেছে। তো দেখো, চলো ফুল তুলি। নীলকণ্ঠ ফুল হয়েছে খুব সুন্দর। আজকে ছাদটাও ঝাড় দিতে হবে, জানো তো। অনেক বকবক করছি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। কি সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে। এই গাছটাতেই প্রচুর ফুল হয়, জানো। আর আগে মানে কদিন আগেই কেটে দিয়েছিল গোড়া থেকে। তারপরে দেখো এই যে গাছটা বেরিয়েছে, এই গাছটাকে আবার সুন্দর করে মাঞ্জা দিতে হবে। মাঞ্জা দিলে তাহলে আবার হবে। এই দেখো বেশ কয়েকটা নীলকণ্ঠ ফুল হয়েছে। তো দেখো এখানে বেশ এই ফুলগুলোও হয়ে গেছে। এগুলোকে কি ফুল যেন বলে, আমি না নাম ভুলে যাই, আমার নাম মনে থাকে না। নয়নতারা না কি বলে না, জানি না আমি। আর কি ছাদে এসে গাছে জল দিয়েছে, দেখো ছাদে পুরো একদম জল জল হয়ে গেছে। আজকে আমি অনেক কটা ফুলই পাবো পুজো দেওয়ার জন্য। আজকে একদম মা আমাকে তাড়াতাড়ি তুলে দিয়েছে, মানে মা বলতে আমার মা, আমি যাকে মনে মনে প্রার্থনা করি যার জন্য। এটা বলো কিসের অবদান, কিসের ফোনে চালানোর চোটে আমার ঘুম ভেঙে গেছে। তো যাক, অনেকগুলো ফুল তুললাম। এই দেখো এক গাদা ফুল হয়ে গেল। আর নিচেই আছে একটা গাছে, ওখান থেকে কিছু তুলবো। একটা গাছের থেকেও ফুল ছাড়াছাড়ি নেই, সবটাই তুলবো। আর আমার এই গাছগুলো দেখো কি অবস্থা হয়েছে। কি বলেছিল গাছ হবে না, কারণ এই গাছগুলো না সারের মধ্যে আমি পুঁতেছি, ওর জন্য গাছগুলো আর হয়নি। আর দেখো সুন্দর সুন্দর ফুল, কি সুন্দর ফুল হয়েছে দেখছো। এই দেখো সারা ছাদে তোমাদেরকে দেখাবো ফুলগুলো। হ্যাঁ, বেশ এতগুলো ফুল তুলে নিয়েছি, আমার পুজোটা খুব ভালোভাবেই হয়ে যাবে। আজকে পূর্ণিমা, কিন্তু আমি ভাবছি ঘরটা পাল্টাবো কি না। আগের দিন আমার ঘট হচ্ছে বসানো হয়নি, আমি যেহেতু বৃহস্পতিবারেই বসাই, তো এখনও মনে মনে ভাবিনি যে ঘট বসাবো কি না। দেখা যাক কী করি, আগে কাজকর্ম করে নিই। আগে তো সকালবেলা আমার একটা রান্না করতে হয়, 8টার মধ্যে ভাত বসাতে হয়, ঘুম থেকে উঠেই ভাত বসাই। আজকে তো যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি বলে, এর জন্য এই কাজগুলো করতে পারছি। আমি চাইছি সকালে উঠতে, কিন্তু এমন মরণের ঘুম যে আমার সকালবেলা ঘুমই ভাঙতে চাই না, বুঝছো। সকালবেলা ঘুমটা ভাঙলে অন্তত ফুল তোলা, পুজোর বাসন মাজা, এই কাজগুলো আগে আমি করে দিতে পারি। যাক, আজকে ফুলগুলো দেখে ভালোই লাগলো। এরপরে নীলকণ্ঠ ফুল অনেক হবে, তখন দেখবে তোমাদেরকে অনেক অনেক ফুল তুলে দেখাবো। ওই যে দেখতে পাচ্ছ, ওই দেখো সাদা ফুল ফুটে আছে, ওই ফুলগুলো তুলবো। তো এই দেখো আমার ঘর গোছানো কমপ্লিট, সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। শুধু আর এই কিসের জামা কাপড়গুলো ওখানেই থাকে। আর এদিকে দেখো এই জামা কাপড়গুলো এখন ধোবো, বুঝতে পারছো, এগুলো সব ধুতে হবে। যাই রান্নাঘরে গিয়ে বাসনগুলো গোছাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। কাল রাতে বাসনগুলো সব মেজে রেখেছিলাম, গোছানো হয়নি, তাই এখন সকালবেলা চলে আসলাম বাসনগুলো গুছিয়ে কমপ্লিট করে রাখতে। কারণ দেখো রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে তাহলে ভালো হয়। এদিকে মাও হচ্ছে কী যেন একটা করছিল ওখানে বসে, আমার না ঠিক খেয়াল নেই, জানো তো। তা রান্নাঘরটা দেখো আমি পুরো পরিষ্কার করে নিলাম। আর কি বাজার থেকে একটু মাছও নিয়ে এসেছি। কি মাছগুলো কেটে আনবে তা না,
এক হাত দিয়ে খোলা যায়? কেটে নিয়ে আসলে ঝামেলা মিটে যায়। দেখো ক পিস, 1 2 3 4 5 পিস। বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। জামা কাপড়গুলো মেলে এখনও জামা কাপড় কাচতে হবে কিছু, তারপরে জুতো পরিষ্কার করতে হবে। তো রান্নাটা করে নিয়ে এখন বাজে 9টা, আর আমি এখনও ভিডিও আপলোড করতে পারিনি, যেহেতু আমি 9টার সময় এখন আপলোড করছি। একটা মিউজিকের জন্য কপিরাইট এসছে, সেটা আবার ঠিক করে তারপরে আবার আপলোড করবো, বুঝেছো? তা এখন এই যে ভাত করে নিয়েছে মা, মাছ কেটে দিয়েছে, সবজিটাও কেটে দিয়েছিল, মানে এই যে কুমড়ো আলু দিয়ে ডাঁটা সেটা কেটে দিয়েছে, সেটা এখন বসিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে হচ্ছে পাট শাক ভাজা হবে, আর বাটা মাছ নিয়ে এসছে, সেটা তোমাদেরকে দেখালাম। তো হচ্ছে রান্না করে নিয়ে তারপরে আমার বাকি কাজ, অর্ধেক কাজ করে এসেছি, এখনও অর্ধেক কাজ বাকি। দেখো এখানে হচ্ছে রান্না। ভাই আগে আমি কাঠে রান্না করতে চাইতাম না, মায়ের সাথে ঝগড়া হয়ে যেত, আমি পারবো না রান্না করতে, তুমি করো, এরকম ঝগড়া হয়ে যেত। এখন করছি, করতে করতে হয় না, মানুষ তো অভ্যাসের দান না। এই কদিন করছি, এখন আর অসুবিধা হচ্ছে না। প্রথম কদিন করতে করতে খুব অসুবিধা হচ্ছিলো, জানো তো, এখন আর অসুবিধা হচ্ছে না। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, এই দেখো প্লাস্টিক জড়ানো, ভাত হয়ে গেছে। আর এদিকে এই যে শাক, দেখি কি করি। কী শাক বলো তো? এটা পাট শাক। এই দেখো পাট শাকগুলো কাটতে হবে, তারপরে আমি রসুন দিয়ে আমার জন্য আলাদা করে নেব, কারণ মা আবার নিরামিষ খাবে, তো আমার জন্য আলাদা করে রসুন ফোড়ন দিয়ে ভেজে নেব, ওনাদেরটা আলাদা করে করব। এখানে জানো তো বেশি একটা আলো নেই, তবু যা আসছে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। এখানে ভিডিও বানাতে ভীষণ অসুবিধা হয়, আর আমাদের ঘরে না গ্রিন আলো না আরও মানে আলো পুরো খেয়ে নেয়, আলোই থাকে না। তো তো চলো রান্নাটা করে নিই, আবার পরে পরে দেখাচ্ছি আর কি রান্না করছি। প্রেশার কুকারে ছাড়া সময় লাগে অনেক, তো মুগ ডালি করবো, একটা করে করে নিই, করতে করতে হয়ে যাবে। তাহলে শাকটা কাটি, তাহলে শাকটা ভালো জানো তো। মা রাত্রেবেলা শাকটা কেটে, সকালে মনে হয় ধুলো, দেখলাম না, সকালে ধুয়ে টুয়ে দিয়েছে, এখন আমি এই কেটে নিই। এখানে কি করে কাটবো, এখানে কাটতে গেলে একটা রিস্ক, মানে শাকের নোংরা পড়ে যাবে। তো বন্ধুরা আগে হচ্ছে নিরামিষ করে নিলাম, আর এখন হচ্ছে এই মাছ। তো এক রাউন্ড আমার মাছ ভাজা হয়ে গেছে, যেটা আপলোড দিচ্ছিলাম বলে আর তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না। এই মাছের ঝাল করলে আমার রান্না কমপ্লিট। আর কাঠে বসে না রান্না করতে গেলে সব গুছিয়ে গাছিয়ে না বসলে না খুব সমস্যা হয়, জানো তো। দৌড়িয়ে দৌড়িয়ে 14 বার করে যাচ্ছি, নিয়ে আসছি, খুব প্রবলেম হয়। বাবা করিস না বন্ধুরা, এখন এই ছাদে আসলাম জুতোগুলো মেলতে। জুতোগুলো সব পরিষ্কার করেছি, এবার জুতোগুলো মেলে দিই ছাদে। আর এক বালতি জামা কাপড় ভিজিয়েছি, ওগুলো মেশিনে দেবো, ভিজিয়ে রেখে এসছি, নিচে গিয়ে দেবো মেশিনে। এক এক করে সব কাজগুলো করে নিয়েছি, রান্নাবান্না
কমপ্লিট। মা আর মাসি খেতেও বসে গেছে, আমি দেখো রোদের জন্য তাকাতে পারছি না, আর এখন কথাই বলতে পারছি না। এখনও ঘর মোছা বাকি, মেশিনে ওগুলো দিয়ে ঘর মুছবো, স্নান করবো, পুজোর বাসন মাজবো, পুজো দেবো। জুতোগুলোর কী অবস্থা! এই জুতো নিয়ে খেলবি না কিন্তু। এই যে মহারাজ চলে এসছে, এ জুতো নিয়ে দৌড় মারে। এখানেই থাক, দুদিন তো লাগবে শোকাতে। লুমি চা নিচে চা, রোদের মধ্যে থাকিস না, অনেক রোদ। একটু পরে আবার মুছে দেবো, সব মুছে। খুব কষ্ট হচ্ছে। আয় 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 নিচে 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 চ, এই চ। আজকেও ছাদটা পরিষ্কার করতে পারলাম না। আয়, কি কালকে করে দিতে পারি পরিষ্কার। এখন বাজে 3:30, আর খেয়ে দিয়ে ঘরে আসলাম। এখন এই ছেলের জন্য এই কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম, ছেলে বাড়ি এসছে আজকে, তো এখন হচ্ছে একটু দিই ওকে। খেয়ে দিয়ে খুব কষ্ট হচ্ছে গো, একটু শুয়ে পড়ি, তারপরে কথা হচ্ছে, ঠিক আছে? শুই এখন, আর পাচ্ছি না। এখন শুয়ে পড়েছি না, শরীরটা পুরো ছেড়ে দিয়েছে, কষ্ট হচ্ছে প্রচণ্ড, হাতে পায়ে যন্ত্রণা করছে। প্রচুর কাজ করেছি, প্রচুর। সব কিছু তো আর ক্যামেরা অন করে করতে হয়নি, ক্যামেরা অফ করেও প্রচুর কাজ করেছি, পাচ্ছি না এখন। এখন একটু নিশ্চিন্তে শুয়ে থাকি।